আমরা এখন বেগম রোকেয়ার বাসায় ঢুকলাম। অনেকদিন পর আসলাম। আসছিলাম 1.5 বছর আগে। 1.5 বছর পর আবার আসলাম আর কি। কিছুদিন পর 9 তারিখে মেলা হবে ডিসেম্বরের, তাই অনেক ধরনের ফুল লাগানো হচ্ছে। এটা হচ্ছে বেগম রোকেয়ার আপনাদের দেখাচ্ছে সব মূর্তি। স্মৃতি বেগম রোকেয়ার। এই বেগম রোকেয়ার পুকুরটা দেখাও। এখানে বেগম রোকেয়া হাঁটা চলা সকল প্রকার জিনিস করেছে। অনেক সুন্দর সুন্দর ফুল। একটু পর আমরা ছবি তুলবো, সমস্যা নেই। এটা হচ্ছে বেগম রোকেয়ার পুকুর, যেখানে বেগম রোকেয়া গোসল করত। বেগম রোকেয়ার এটা ঘাট। এখানে অনেক সুন্দর জায়গাটা, গোসল করার আগে মনোরম পরিবেশে আর কি। জায়গাটা যদি কেউ ঘুরতে আসেন তাহলে ঘুরে যাইতে পারেন। আমাদের এই জায়গায় অনেক অনুষ্ঠান হতে সুন্দর চলছে। সুন্দর। এখানে 3 তারিখে হ্যাঁ মেলার জি, আয়োজন করা হয়েছে। 3 তারিখে 9 তারিখে 9 তারিখে আমরা আছি 3 তারিখে। আমরা 3 তারিখে আছি দেখার জন্য যে হ্যাঁ, যে পরিবেশটা কেমন পরিবেশটা করতেছে আর কি। কিরকম। এখন আমরা 9 তারিখে এই জায়গায় আসবো, মেলার আয়োজন করা হচ্ছে। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান, যদি ভালো লাগে তাহলে আসবেন। অবশ্য ভালো লাগবে, কারণ পরিবেশ ভালোই আছে। আর যখন মেলা হবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে দেখার জন্য। মানে আয়োজন করা হবে, লাইটিং করা হবে, সব কিছু অনুষ্ঠান করা হবে। এই জন্য আপনারা এই জায়গায় আসবেন এবং এই জায়গাটা পরিবেশ দেখবেন। এটা শুধু এখান একদিন থেকেই নয়, ধন্যবাদ। 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হয়। আর মূলত এটা সব সময় খোলা থাকে, কোনো প্রকার বাধা নাই ঢুকতে। সবাই ঢুকতে পারবে, কোনো টিকিট ছাড়াই ঢুকতে পারবে। আর এখানে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মেলা হয় মূলত সরকারিভাবে, কিন্তু বেসরকারিভাবে কাঠের মেলাটা চলে আর কি, যেটা 1 মাস ব্যাপী কাঠের মেলা চলে। কাঠের মেলাটা অনেক সুন্দর হয়। ওখানে অনেক ধরনের আসবাবপত্র পাওয়া যায়, অনেক সুন্দর। এটা হচ্ছে আবাসিক ভবন, এইদিকে যাওয়া যাবে না, এটা মানা আছে। মহিলা পুরুষ উভয় সকল প্রকার জিনিস দেওয়া আছে, মানে যেটা যেটা নিষেধ সেটা লেখা আছে আর কি এখানে, বুঝতে পারছেন। অনেক সুন্দর শাপলা, শাপলাগুলোও অনেক সুন্দর, লাল শাপলা যেহেতু। অনেক সুন্দর জায়গাটা।